खींचो केसरी के लाल मेरा छोटा सा ये काम, खींचो केसरी के लाल मेरा छोटा सा ये काम। मेरी राम जी से कह देना जय सिया राम, मेरी राम जी से कह देना जय सिया राम। मैं राम संग जपता तुम्हारा सदा नाम, मैं राम संग जपता तुम्हारा सदा नाम। मेरे राम जी से कह देना जय सिया राम। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো কালকে ছিল রামনবমী, আমি কালকে শান্তিপুরে ছিলাম না, তাই জন্য তোমাদেরকে রামনবমীটা কালকে দেখাতে পারিনি। তো আজকে আমি শান্তিপুরে এলাম, তো আজকে চলো তোমাদেরকে রামনবমীটা ঘুরিয়ে দেখাই। তো এখন যাবো হরিপুরে যেহেতু রামনবমী দোল কালকে পুজো হয়েছে, আজকে মাঝের দিন। তো আজকে গিয়ে দেখাবো ঠাকুরগুলো, বেশ ভালো ভালো ঠাকুর আছে, আমি ফেসবুকে দেখলাম। তো চলো। তো আমরা এখন এলাম হচ্ছে সুন্দর একাদশ ক্লাবের সামনে, আর সেই ঠাকুরটা তোমাদেরকে দর্শন করা, তো দেখো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলকুঠি পাড়াতে, আর নীলকুঠি পাড়ার গিয়ে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। অসাধারণ কিন্তু লাইটে কারুকার্য করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো ঠাকুরের একদম মণ্ডপের সামনে চলে এসেছি, ঠাকুরটা তোমাদেরকে দর্শন করায়। তো দেখো এই ঠাকুরটা কিন্তু পুরোটা কিন্তু পুষ্ট বিভিন্ন রকম মানে কি বলবো সামগ্রীতে তৈরি হয়েছে, দেখতে হচ্ছে অসাধারণ লাগে ঠাকুরটা দেখতে। তো এখন এলাম হচ্ছে আমরা হরিপুর একদম হাই স্কুলের সামনে, মানে হরিপুর হাই স্কুলের যে মেন গেট তার সামনে যে পুজোটা হয় রামনবমী, সেইখানকার ঠাকুরটা তোমাদেরকে দর্শন করাচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ উপরে রাম সীতা রয়েছে, আর নিচে প্রচুর মানুষ তাদের কাছে আশীর্বাদ চাইতে এসছে। তো অসাধারণ লাগছে মূর্তিটা দেখতে।
এখন আমরা পৌঁছলাম হরিপুর নিমতলার সামনে। আর দেখতে পাচ্ছ এবছরে কিন্তু নিমতলার এই রামনবমীতে থিম হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা। তো দেখো এখানে পুরো ঠাকুরটা বেশ অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। তো এবারে নিমতলা থেকে ছাড়িয়ে এসে একটু সামনেই আরেকটা মোড়ে মাথায় এই ঠাকুরটা দেখতে পেলাম, তো সেটা তোমাদের সাথে দর্শন করা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি করে রাম লক্ষ্মণ সীতা যে বনবাসে যাচ্ছে, বনবাসের উদ্দেশ্যে, সেই থিমটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। বেশ অসাধারণ লাগছে ঠাকুরের মূর্তিটা দেখো। তো আমরা হরিপুর ছেড়ে এবার এসেছি রঘুনাথপুরে ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে রঘুনাথপুর ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর। তো দেখো এখানে কিন্তু রামের একদম ছোট বয়সে মূর্তি করা হয়েছে। তো এই ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে। তো এবারে আমরা চলে এলাম হরিপুর একদম যুব সংঘের সামনে। তো যুব সংঘের মণ্ডপটা তোমাদের দেখালাম। এবারে দেখা যাচ্ছে যুব সংঘের হচ্ছে ঠাকুর। তো দেখো রামনবমীর দোলে যুব সংঘের ঠাকুরটা কত সুন্দর হয়েছে। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের শান্তিপুরে মানে হরিপুরে যে রামনবমীর দোলটা হয়, মানে ঠাকুরগুলো কেমন হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সব কটা আমি দেখাতে পারিনি, কারণ আমার একটু টাইমে প্রবলেম ছিল, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো যে কটা তোমাদেরকে পারলাম সে কটা তোমাদের সাথে দর্শন করলাম, শেয়ার করলাম। তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগলো সেটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো আজকে মতো টাটা।